Hello friends, welcome to my channel Madhu's Me Time. অনেক দিন হয়ে গেছে আমি রেসিপি কিছু শেয়ার করিনি, তাই জন্য ভাবলাম এটা একটা নতুন রেসিপি মাথা থেকেই বার করা হয়েছে আমাদের, তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট 5 মিনিটে রেসিপিটা রেডি হয়ে যায় আর খেতে দারুণ টেস্টি হয়। আজকের রেসিপি আফগানি মালাই চিকেন কাবাব। তো সেই এখানে যেটা দেখছেন এটা কাবাব, শিক কাবাবের মতো আমরা চিকেনের বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি প্রথমবার যখন বানিয়েছিলাম তখন আমি কাবাব বানিয়ে সেটা দিয়ে করেছিলাম, কিন্তু এখানে মানে ইন্ডিয়ান শপে যেটা পাওয়া যায় এটা রেডিমেড পাওয়া যায়। এটাকে জাস্ট আমি এয়ার ফ্রায়ারে 10 মিনিটস বেক করে নিয়েছি, তো আমার এটা রেডি হয়ে গেছে কাবাবটা। তো এটার জন্য এই কাবাবটা লাগছে, তার সাথে আমাদের লাগবে এখানে ফ্রেশ ক্রিম, এখানে আছে জিঞ্জার গার্লিক পেস্ট, আর এখানে আছে দই, পেঁয়াজ তো লাগবেই অবশ্যই, আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর মশলার মধ্যে লাগছে এখানে কসুরি মেথি, তার সাথে আছে এখানে জিরে গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ব্যাস, খুবই কম ইনগ্রিডিয়েন্টসে রেসিপিটা হবে আর মাত্র 5 মিনিটে। প্রথমে কড়াতে অল্প একটু তেল দিয়ে আমি এখানে বেশ বড় সাইজের দুটো পেঁয়াজ আর কি কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে আমি পেঁয়াজটা অলওয়েজ ভেজে নিই, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবারে এর সাথে একটু বেশি পরিমাণে ধনে পাতা, তার সাথে কাজু বাদাম আর কিছুটা কাঁচা লঙ্কা যে যার টেস্টের মতো, আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে এটাকে আবার একটু কিছুক্ষণ ভাজতে হবে। এটা এখানটা মোটামুটি আমরা করে নিয়েছি, এটা কিছুই না, জাস্ট একটু হালকা করে ভেজে নিয়ে কিছুক্ষণ ধরে, আর পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। তো এবারে এটাকে আমরা ঠান্ডা করতে দেবো, কারণ আমাদের এটাকে পেস্ট করতে হবে। এটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি মিক্সিং জারে দিয়ে এবার মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। ওটা পেস্ট করে নিয়েছি, এবার কড়াতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে এবার যে পেস্টটা বানালাম সেটাকে দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিট মতো কষেছি। এবারে মিক্সিং জারে যেটুকু লেগেছিল সেটা একটু অল্প করে জল দিয়ে ধুয়ে সেই জলটা এবারে মিক্স করে দিলাম। এবারে আমরা এর সাথে অ্যাড করব 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। মশলাগুলো নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার অ্যাড করব 2 চামচ মতো দই। এবার দইটা দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিয়ে তার সাথে এবারে অ্যাড করে দেবো যে কাবাবগুলো আমরা এয়ার ফ্রায়ারে বেক করে রেখেছিলাম সেই কাবাবগুলোকে। এবার কাবাবগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আমাদের ফুটতে দিতে হবে, যাতে মশলাটা কাবাবের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। তো তারপর ফুটে যাওয়ার সাথে সাথে আমরা অ্যাড করছি এখানে চাট মশলা, 1-1.5 চামচ মতো চাট মশলা দিলাম, আর তার সাথে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা মোটামুটি 1.5 থেকে 2 চামচ মতো দিলাম। এরপর এর সাথে অ্যাড করে দিলাম 2 চামচের মতো ফ্রেশ ক্রিম। আজকের তাহলে আফগানি মালাই চিকেন কাবাব রেডি। আর একটা কথা হচ্ছে, লাস্টে আমরা যদি চাই তাহলে আমরা কেওড়া ওয়াটার 1 চামচ মতো অ্যাড করতে পারি। যদি কেউ এটা না চান তাহলে এটা নাও দিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।